আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবার সুস্বাস্থ্য কামনা করে শুরু করছি আজকের আইসিটি তৃতীয় অধ্যায় সংখ্যা পদ্ধতির তোমাদের সংখ্যা পদ্ধতি ক্লাস। আমরা গত ক্লাসে অর্থাৎ পার্ট 4-এ আমরা অক্টাল, বাইনারি এবং হেক্সাডেসিমাল তিনটা নিয়ে আলোচনা করছি। তোমাদের সুবিধার্থে আজকে আরেকটু কথা বলতেছি। অক্টাল হচ্ছে 3 বিট, 3 বিট হচ্ছে 4 to 1। অক্টাল হচ্ছে 3 বিট 4 to 1। আর হেক্সাডেসিমাল সংখ্যার বিট হচ্ছে 4টি, অর্থাৎ হেক্সাডেসিমাল সংখ্যার বিট হচ্ছে 4টি, 8 4 2 1। আমরা অর্থাৎ পার্ট 4-এ আমরা আলোচনা করছি অক্টাল থেকে কিভাবে বাইনারি সংখ্যায় রূপান্তর করতে হয়। ঠিক অনুরূপভাবে হেক্সাডেসিমাল সংখ্যা থেকে কিভাবে বাইনারিতে রূপান্তর করতে হয়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকে শিখব অক্টাল থেকে কিভাবে আমাদের হেক্সাডেসিমাল সংখ্যায় রূপান্তর করতে হয়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি আবারও বলছি যে আমরা আজকে শিখব কিভাবে অক্টাল থেকে হেক্সাডেসিমাল সংখ্যায় রূপান্তর করতে হয়। অর্থাৎ অক্টাল সংখ্যা যদি দেওয়া থাকে তাহলে আমরা সেটাকে কিভাবে হেক্সাডেসিমাল সংখ্যায় রূপান্তর করব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা অক্টাল সংখ্যা থেকে যদি হেক্সাডেসিমাল সংখ্যায় রূপান্তর করি, অবশ্যই আমাদের বিট ধরে আগে বাইনারিতে রূপান্তর করতে হবে, তারপরে হেক্সাডেসিমাল সংখ্যায় রূপান্তর করতে হবে। আমরা একটা অক্টাল সংখ্যা যদি লিখি, অর্থাৎ 75 হচ্ছে অক্টাল সংখ্যা, এটাকে যদি আমরা হেক্সাডেসিমাল সংখ্যায় রূপান্তর করি, অর্থাৎ 16 বিট সংখ্যা হেক্সাডেসিমাল সংখ্যায় বিটে যদি রূপান্তর করি তাহলে কিভাবে করব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা বলতেছি যে অক্টাল সংখ্যা থেকে আমরা যখন হেক্সাডেসিমাল সংখ্যায় রূপান্তর করব, অবশ্যই বিট ধরে আগে বাইনারিতে প্রকাশ করতে হবে। তাহলে বিট ধরে বাইনারিতে করি। আমরা জানি অক্টাল সংখ্যার বিট হচ্ছে 3। অক্টাল সংখ্যার বিট হচ্ছে 3, 4 2 1, 4 2 1। এখন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখানে এই প্রথম ডিজিট অর্থাৎ 7 এবং 5, এখানে দুটা ডিজিট আছে, দুটো অঙ্ক আছে। এখানে 7 আমরা প্রথমে মেলানোর চেষ্টা করব। 7 যদি মিলাই তাহলে এখানে আমরা, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, গত ক্লাসে বলছি যে এখানে 7 যদি মেলানো হয় তাহলে তিনটা সংখ্যার যোগফল আমাদের 7 হবে। অর্থাৎ আমরা 4 এর নিচে 1, 2 এর নিচে 1, 1 এর নিচে 1, অর্থাৎ এই তিনটার যোগফল আমাদের হচ্ছে কত? 7। এই 7 আর 5 যদি আমরা মিলাই, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে হবে 4 এর নিচে 1, 2 এর নিচে 0, 1 এর নিচে 1। এই হচ্ছে আমার 5। অর্থাৎ যে সংখ্যা মিলবে না, যে সংখ্যা কিছু হবে না, সেটা নিচে 1 দিতে হবে। অর্থাৎ আমাদের 7 এর হচ্ছে 3টা 1, 5 এর হচ্ছে 101। এখন এটা হচ্ছে আমার বাইনারি সংখ্যা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অক্টাল থেকে হেক্সাডেসিমাল সংখ্যা রূপান্তর করতে হলে আমাদের অবশ্যই বিট ধরে আগে বাইনারিতে রূপান্তর করতে হবে এবং এরপরে সেটাকে আবার বিট ধরে হেক্সাডেসিমাল সংখ্যায় রূপান্তর করতে হবে। আমরা বাইনারি সংখ্যাকে যখন বিট ধরবো তখন অবশ্যই 4 বিট ধরে হেক্সাডেসিমাল সংখ্যায় রূপান্তর করব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন এই বাইনারি সংখ্যাকে, অর্থাৎ 75 অক্টাল সংখ্যাকে বাইনারিতে রূপান্তর করেছি। এখন এই বাইনারি সংখ্যাকে আমরা বিট ধরে, অর্থাৎ 4 বিট ধরে, 8 4 2 1, এই বিট ধরে আমরা হেক্সাডেসিমাল সংখ্যায় রূপান্তর করব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা করতেছি, তোমরা মনোযোগ দিয়ে দেখো। তাহলে এখানে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা যদি এই সংখ্যাগুলো, অর্থাৎ 75 অক্টাল সংখ্যার যদি বাইনারি সংখ্যাগুলো লিখি একত্র করে, তাহলে এখানে হয়েছে 1 2 3 4 5 6, 6টা সংখ্যা পেয়েছি আমরা। এখানে অক্টাল সংখ্যার বাইনারি 6টা ডিজিট পেয়েছি। তাহলে 6টা ডিজিটকে যেহেতু এখানে আমার হেক্সাডেসিমাল সংখ্যা 4 বিট, তাহলে আমাকে এখানে 4টা করে বিটে রূপান্তর করে নিতে হবে বা সাজিয়ে নিতে হবে। তাহলে সংখ্যাগুলো যদি আমি সাজাই, তাহলে অবশ্যই বাম দিক থেকে লিখতে হবে, অর্থাৎ আরবি লেখার দিক থেকে আমাদের বিট ধরতে হবে। এই আমরা বিট ধরতেছি, এই 4টা বিট সমান, এই 4টা সংখ্যা সমান 4টা ডিজিট সমান একটা বিট। অর্থাৎ এরপরে আমাদের 2টা সংখ্যা আছে, যেহেতু 2টা সংখ্যা আছে, এর আগে আমরা 2টা শূন্য দিয়ে 4টা ডিজিট মিল করতে পারি। এখন বসানোর সময় আমরা বিট ধরার সময় আরবি লেখার দিক থেকে, অর্থাৎ ডান দিক থেকে বাম দিক থেকে ধরবো আমরা, আর লেখার সময় ডান দিক থেকে, বাংলা লেখার দিক থেকে আমরা বিট বসাবো। আমরা বসাচ্ছি 8 এর নিচে এবং 4 এর নিচে 2টা 0 আর 1, 2 এর নিচে 1,
ওয়ানের নিচে ওয়ান, অর্থাৎ এখানে আমরা যে সংখ্যাগুলো নিচে জিরো আছে ওই সংখ্যাগুলো আমরা গণনা করব না বা ধরবো না। যার নিচে ওয়ান আছে অর্থাৎ টু এর নিচে ওয়ান আছে আমরা টু বিবেচনা করব, আর ওয়ানের নিচে ওয়ান আছে ওয়ান বিবেচনা করব, অর্থাৎ টু এবং ওয়ান এই দুইটা সংখ্যা যদি যোগ করি তাহলে আমাদের মান হচ্ছে থ্রি, অর্থাৎ এইটুকুর মান হচ্ছে থ্রি, অর্থাৎ বাইনারি সংখ্যায় তিনের মান হচ্ছে 11। আবারও বলছি, বাইনারি সংখ্যায় তিনের মান হচ্ছে 11। ঠিক অনুরূপভাবে আমরা এই 1101 সংখ্যাগুলো একইভাবে 8 এর নিচে 4 এর নিচে এবং 2 এর নিচে 0 এবং 1 এর নিচে 1 বসিয়ে পাই। বসাইলে এখন 0 আমরা গণনা করব না, কারণ যেহেতু 2 এর নিচে 0 আছে 0 গণনায় আসবে না। অতএব 8 এর নিচে 1 আছে 8 আসবে, 4 এর নিচে 1 আছে 4 আসবে, আর 1 এর নিচে 1 আছে 1 আসবে। তাহলে 8 4 দুটা যোগ করলে হচ্ছে 12 আর এক হচ্ছে 13। আমরা হেক্সাডেসিমাল সংখ্যায় 13 মান জানি সি, 13 মান হচ্ছে হেক্সাডেসিমাল সংখ্যায় 13 মান হচ্ছে ডি। হেক্সাডেসিমাল সংখ্যায় 13 মান হচ্ছে ডি, অর্থাৎ এখানে আমাদের যে মানটা আসছে 1101 এর 13, এটার মান হচ্ছে ডি। আমরা যদি এটাকে হেক্সাডেসিমাল সংখ্যায় প্রকাশ করি তাহলে 3D হেক্সাডেসিমাল সংখ্যা এইভাবে রূপান্তর করতে হবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা অক্টাল সংখ্যা থেকে হেক্সাডেসিমাল সংখ্যায় রূপান্তর করার বিষয়টি বুঝতে পারছো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আরেকটা সংখ্যা যদি রূপান্তর করি তাহলে আমরা দেখব যে আমরা একটা ছোট সংখ্যা, অর্থাৎ আমরা যদি 31.75 এই সংখ্যাটাকে যদি আমরা হেক্সাডেসিমাল সংখ্যায় রূপান্তর করি তাহলে কিভাবে করব? ঠিক একইভাবে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদেরকে আগে অক্টাল সংখ্যার বাইনারি রূপান্তর করতে হবে। অক্টাল সংখ্যার বাইনারি, অর্থাৎ এই অক্টাল সংখ্যার বাইনারি করতে হবে অক্টাল সংখ্যার বিট ধরে 3 বিট ধরে এই 3 বিট ধরে আগে অক্টাল সংখ্যাকে বাইনারিতে প্রকাশ করতে হবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা যদি 3 বিট ধরে বাইনারিতে প্রকাশ করি তাহলে সংখ্যাটি হবে কত? 3, অর্থাৎ 2 এবং 1 যদি যোগ করি তাহলে আমাদের 3 হয়। তাহলে আমরা 4 এর নিচে 0 হবে, ঠিক 1 এর নিচে 1 আছে, বাকি দুইটা সংখ্যা 0। তার মানে এখানে হচ্ছে, অর্থাৎ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা যদি 3 এর বাইনারি সংখ্যা লিখি 100, 1 এর বাইনারি সংখ্যা যদি লিখি 001, আর দশমিকের যদি 7 এর লিখি তাহলে 111, 5 এর যদি লিখি 101। অর্থাৎ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এই দুইটা সংখ্যার একটু আগেই এই দুইটা সংখ্যার বাইনারি সংখ্যায় রূপান্তর করেছি। অতএব প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এই সংখ্যার বাইনারি সংখ্যা করে আর দেখানো হলো না। এখন এই সংখ্যাগুলোকে যদি আমরা একত্রে বাইনারি সংখ্যায় লিখি, অর্থাৎ 011001 দশমিক পরে 11101, অর্থাৎ আমরা এটাকে যদি আমরা হেক্সাডেসিমাল সংখ্যায় রূপান্তর করি, বাইনারি সংখ্যাকে যদি অর্থাৎ অক্টাল সংখ্যার বাইনারি সংখ্যা হচ্ছে এটা, এই সংখ্যাটাকে যদি আমরা হেক্সাডেসিমাল সংখ্যায় রূপান্তর করি তাহলে অবশ্যই 4 বিট ধরে বাইনারি করতে হবে 8421। আমরা আবারও বলছি, আমরা বিট ধরার সময় অর্থাৎ ডিজিট ধরার সময় হেক্সাডেসিমাল সংখ্যা 4 বিট মিলানোর সময় অবশ্যই আমরা আরবি লেখার দিক থেকে অর্থাৎ বাম দিক থেকে বিট মিলাবো। এখানে যেহেতু দুইটা সংখ্যা আছে আর দুইটা শূন্য দিয়ে বিট আমাদের পূরণ করতে হবে, অর্থাৎ পূর্ণ সংখ্যার হচ্ছে বাম দিক থেকে বিট মিলাইতে হবে, আর দশমিক সংখ্যার ডান দিক থেকে বিট মিলাইতে হবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দশমিক সংখ্যার ডান দিক থেকে মিলাইতে হবে, পূর্ণ সংখ্যার বাম দিক থেকে মিলাইতে হবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে যেহেতু 4টা মিলছে, দুইটা সংখ্যা কম আছে, তাহলে আমরা সামনে দুইটা শূন্য দিয়ে 4টা ডিজিট মিল করে নিব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা হেক্সাডেসিমাল সংখ্যা রূপান্তরের জন্য বসাচ্ছি 0001 আর হচ্ছে 1001। তার মানে এখানে হচ্ছে 1, যেহেতু 0 আমার এখানে নেওয়া যাবে না, 1 এর নিচে 1 আছে 1, আর এখানে 8 এর নিচে 1 আছে 8, আর 1 এর নিচে 1 আছে, তার মানে 1, তার মানে এটা হচ্ছে 9।
এখন দশমিক সংখ্যাগুলো যদি বসাই 1 1 1 1 অর্থাৎ 4টা নিচেই যেহেতু 4টা 1 আছে আমরা সিরিয়ালভাবে 4টা বিটের নিচে অর্থাৎ 840 এর নিচে 1 বসাবো। তাহলে এটার যোগফল হচ্ছে 15 15, এরপর হচ্ছে 0 1 0 0, এটা হচ্ছে 4। অর্থাৎ এটার যদি আমরা লিখি 1, এটার হবে 9, এটার হবে 15। আমরা জানি 15-র হেক্সাডেসিমাল সংখ্যার মান হচ্ছে f, আর এটার হচ্ছে 4। অর্থাৎ আমরা যদি হেক্সাডেসিমাল সংখ্যায় যদি প্রকাশ করি তাহলে হবে 19.f4। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা অক্টাল থেকে কিভাবে হেক্সাডেসিমাল সংখ্যায় রূপান্তর করতে হয় অবশ্যই তোমরা বুঝতে পারছো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অবশ্যই আশা করি তোমরা অক্টাল থেকে কিভাবে বাইনারি সংখ্যা হেক্সাডেসিমাল সংখ্যা রূপান্তর করতে হয় সেটা অবশ্যই তোমরা বুঝতে পারছো। অবশ্যই প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের অক্টাল সংখ্যার বিট 3টি, এটা মনে রাখতে হবে। হেক্সাডেসিমাল সংখ্যার বিট হচ্ছে 4টি, এটা মনে রাখতে হবে। যদি তোমরা মনে না রাখো তাহলে তোমাদের অঙ্ক করতে একটু ঝামেলা হতে পারে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজ এ পর্যন্তই। তোমাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আজকে এ পর্যন্তই ক্লাস শেষ করছি। আল্লাহ হাফেজ, তোমরা ভালো থাকো। আসসালামু আলাইকুম।